Everything that I know, everything that I hear, everything that I feel. Hello viewers, Assalamualaikum. Welcome back to my kitchen family and আজকে আমরা আবার প্রতি বছরের মতো আসতেছি মুনা আয়োজিত বাৎসরিক যে পিকনিক হয় সেই পিকনিকে। এন্ড এটা হচ্ছে বাকাই লেক, রাইট? আলম ক্রিক। আচ্ছা, আলম ক্রিক ড্যাম এটা। তো এখানে খুব সুন্দর একটা জায়গা, অনেকে ঘুরতে আসে এমনি দেখার মতো, আবার এখানে পিকনিক স্পটও আছে। এখানে আমরা আসলাম, যেমন আমাদের গতবার যেমন বাকো আয়োজিত একটা পিকনিক হয়েছিল এই স্পটে। যে জায়গাটা সুন্দর, এই জন্য এবার এখানে মোনার জন্য সিলেক্ট করা হয়েছে। অনেকে অলরেডি চলে আসছে। তো এখানে সারাদিনের একটা আমাদের প্রোগ্রাম 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে মর্নিং মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই আয়োজন রয়েছে। খেলাধুলা বাচ্চাদের, বড়দের। তো এই এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে ততটুকু আনন্দ উপভোগ করা যায় এবং সেইভাবে আর কি এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। তো আজকে আপনাদের সঙ্গে সারাদিন থাকবো এবং শেয়ার করব। তো চলুন দেখা যাক আজকে আমরা কি কি পিকনিকে ফান করছি বা কি কি অ্যাক্টিভিটিস থাকছে। অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সব এখানে লিস্ট করা আছে। এখানে প্রথমেই কোরআন তেলাওয়াত হবে, দেন তাফসির, ফ্যামিলি নাইট, যে নর্মালি যারা ওরা যেটা করে আর কি ওরা, অ্যান্ড তারপরে যেমন পিকনিক করে এবং এখানে কে কে এখানকার দায়িত্বে আছে সেই মানে ইনফরমেশনগুলো দাও। টিকিট কিভাবে দিবে সেটার পরিকল্পনা চলতেছে। খুবই নিরিবিলি, একটু পরে লোকজন বাড়বে। আর এখানে যেটা হচ্ছে যে নর্মালি মানুষ তো ঘুরতে আসে, একটা রিল্যাক্সেশন একটা প্লেস আর কি। তো দেখা যায় যে একটু রোডটা যখন কমে যায় তখন হয়তো বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেকে আসে। আর যারা একটু আর্লি আসতেছে উইকেন্ডে করে চলে আসে, কারণ এখানে ওই যে মাছ টাছ ধরতে পারে বা কেউ হচ্ছে একটু হাইকিং টাইপের একটু দৌড়াইতে পছন্দ করে, তারা হচ্ছে হয়তো আর্লি চলে আসে। যেমন অনেকে চলে আসছে অলরেডি, যে কেউ সঙ্গে কুকুরে নিয়ে আসছে। তো আমি একটু ড্যামটা দেখানোর চেষ্টা করি। এই যে বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে এখানে, আর এই যে বিভিন্ন রকমের শেড রয়েছে এবং এখানে বাথরুমও রয়েছে, মানে রেস্ট এরিয়া, রেস্টরুম ছেলেদের মেয়েদের। তো এইখানে যে শেডগুলো আছে সেগুলো নর্মালি মানুষ বসে বসে আর কি খাওয়া দাওয়া করে, বসার জন্য জায়গা করে রাখছে। ওখানে কিছু প্লেগ্রাউন্ড রয়েছে, যেমন এই যে এখানে প্লেগ্রাউন্ড, শেড। তো আমরা এখানে 2টা শেড করেছি, যেমন ওখানে একটা শেড রয়েছে, 2টা শেড গুড এনাফ। আর যদি বেশি লোক হয় তখন 3টা শেড। তো আগে থেকে এইগুলো শেডগুলো রিজার্ভ করে নিতে হয়, না হলে কারণ মানুষ তো উইকেন্ডে চলে আসে এখানে মানুষ ঘুরতে এবং অনেকে পিকনিক টিকনিক করতে আসছে, তো তখন শেডগুলো তারা হয়তো নিয়ে নিতে পারে। এই কারণে আগে থেকে বুকিং দিতে হয়। যেমন আমাদের কিন্তু বেশ কয়েক মাস আগেই বুকিং দিতে হয়েছে, রিজার্ভ করে রাখতে হয়েছে। কি শুধু ওয়াকিংয়ের জন্য ছোট্ট একটা ব্রিজ, একদম পুরোটা সাইড দিয়ে ওরা যেমন এই যে দেখায় পাথর দিয়ে একদম করে রাখছে। এই যে উপরে হচ্ছে এটা ড্যাম, বাঁধ আর কি। কত উঁচু ড্যাম! এই যে উপরে দেখি মানুষ হাঁটতেছে, সাইড দিয়ে ছোট্ট একটা বাঁধের মতো। এবং এখানে ওই যে পানি আসতেছে, এটা অল্প একটু পানি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন পানি প্রচুর পরিমাণে হয়ে যায় তখন এই যে এগুলো খুলে দেয়। এই যে যেমন হালকা করে পানি বের হচ্ছে, বাট তখন প্রচুর পরিমাণে পানি পড়ে, তখন দেখার সৌন্দর্য একটা আলাদা ধরনের আর কি। যে মানুষ এখানে হাঁটতেছে আর আমাকে উঠতে হবে। এখানে একটা আছে যে আপনার হাইকিং করতে চাইলে জাস্ট সাইড দিয়ে উঠতে পারেন, অথবা যারা সমস্যা রয়েছে, হাঁটুতে ব্যথা রয়েছে বা বেশি হাইকিং করতে সমস্যা প্রবলেম, তারা এই যে সিঁড়ি দিয়ে উঠতে পারে। সো আমাদের এখানে মানে আমাদের এই কলম্বাসের মধ্যেই ওয়াহেতে বেশ কয়েকটা ড্যাম রয়েছে কাছাকাছি কলম্বাসের আশেপাশেই। একটা হচ্ছে যেমন বাকাই, তারপরে হুবার ড্যাম, আলম ক্রিক। পুরো এরিয়াটা আমি একা আসতেছিলাম, দেখি যে বাবা পিছনে পিছনে চলে আসছে। অনেক উঁচু, পাখি আসছে। কচ্ছপ, কচ্ছপ, এই যে কচ্ছপ দেখছো, ঘাপটি মারে আছে এখানে।
পাখিরও বাসা ওইদিকে, কিচির মিচির কিচির মিচির। আস্তে আস্তে। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ও হাবাই গিয়েছি বাবারে বাবা। ও মাশাআল্লাহ। ও আচ্ছা, ওটা দিয়ে গেটটা তুলে ফেলে। হ্যাঁ আচ্ছা, আমি কি দেখতে পাচ্ছি না কোনো? হ্যাঁ, এরা ফিশিং করতেছে, এরা খুব স্লো ভাবে যাচ্ছে। বোট নিয়ে আসছে, এখানে ফিশিং করতেছে। আমি একটু রাউন্ড দিয়ে পুরো পাশটা দেখাই। এই যে যেমন এখানে পাথর ফেলানো আছে, এখানে করে মানুষ এসে ফিশিং করে মাঝখানেতে ব্রিজটা। অ্যান্ড দেন ব্রিজের পাশে আবার রাস্তা বড় করে দিয়েছে যেখানে মানুষ হাঁটতে পারে। আর এই যে পুরো পাশটা। যেমন এখানে যদি কেউ ওয়াকিং করতে আসে, তাদের এই যে ব্রিজের উপর দিয়ে এসে আপনারা একেবারে ওই পাশে আবার রাস্তা হয়ে গেছে, মানে এই যে ব্রিজটা এপাশ থেকে ওপাশ পর্যন্ত লেকের উপর দিয়ে, অ্যান্ড দেন চারপাশ দিয়ে মানে পাশ দিয়ে আবার রাস্তা অনেক উঁচু করে করানো হয়েছে। তো আপনারা সার্কেল রাউন্ড একদম ওপাশে যেতে পারবেন। ইটস এ লং ওয়াক। এই যে সিপ ফেলছে এরা কত দূরে, এইখানে দিয়েছে আর একটাও সিপ ফেলে রাখছে, সেটা টানতেছে। উফ আলহামদুলিল্লাহ, রোদ থাকলেও একটা হালকা বাতাস আসতেছে, সে বাতাসটা ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। এই যে রাস্তা হচ্ছে পাথর দিয়ে এখানে রাখছে বসার জন্য, এটা পাথর। দেখছো এখানে যে কাজ করে যারা, দেখো কত সুন্দর করে ঘাস কাটে, একদম ডিজাইন করে, কত সুন্দর দেখতে। এই যে আমরা মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে এত আরাম, একটা রোদ একটু, তারপরে বাতাসটা এমন এসে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, খুবই আরাম লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে এসে মানে হাঁটতে বসে থাকতেই ভালো লাগছে, একটা কি একটা শান্তি শান্তি ভাব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অনেকেই যেমন এখানে বোট নিয়ে এসেছে, ওরা হচ্ছে এই যে স্পিড বোট করে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ফ্যামিলি নিয়ে এসেছে, সো ওরা এনজয় করছে। আমার কিন্তু এরকম করে স্পিড বোটে লেকে গিয়ে ড্রাইভ করতে ভালোই লাগে, মানে ভালো লাগে বলতে নিজে কখনো করি নাই, আমার অনেক শখ আছে। আবার ভয়ও লাগে যে এই পানিতে পড়ে গেলে, তবে এখানে তো আবার লাইফ জ্যাকেট থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আর আশেপাশে বোট নিয়ে অবশ্য যারা হচ্ছে সিকিউরিটি যারা, তারা ঘুরতেছে, যদি এরকম কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় তো তারা হেল্প করে। সো এমন না যে আপনারা আসছেন লেকে একা একা ঘুরছেন, আপনাদেরকে ছেড়ে দিয়েছে, তো পাশ দিয়ে ওরা সিকিউরিটি গার্ড ঘুরছে এবং তারা মাঝে মাঝে হুইসেল দিচ্ছে। এখানে এখন ব্যাক করতে হবে, এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু যেহেতু পিকনিক ওখানে, তো যেতে হয় আমাদেরকে। আর এই যে বাবা তো এই দিক দিয়ে নামতেছে, এখন আমরা ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, বাট এই দিক দিয়ে নামাটাই সহজ। সাবধান, আস্তে আস্তে, পড়ে গেলে গড় 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 করে পড়তে হবে। বাহ, ইন্নালিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, বেশি পারকদারি করে হাঁটতে এসে টালে পড়ে গেছি। তো এই হলো আমাদের হুবার ড্যাম দেখা, আলম ক্রিক হুবার ড্যাম। এখন আমরা ব্যাক টু দ্য পিকনিক স্পট। এই যে এদের জিনিসপত্র আনা শুরু হয়ে গেছে, কারণ যখন ব্রেকফাস্ট দিবে, তো পানিটা নিয়ে এখন ব্রেকফাস্ট রেডি করতেছে এরা। চ্যাপ্টার অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস, এখানে হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো সব এখানে লিস্ট করা আছে। এখানে প্রথমেই
কোরআন তেলাওয়াত হবে, দেন তাফসির, ফ্যামিলি নাইট, যে নর্মালি যারা ওরা যেটা করে আর কি ওরা, অ্যান্ড তারপরে যেমন পিকনিক করে, এবং এখানে কে কে এখানকার দায়িত্বে আছে সেই মানে হচ্ছে স্যার এখানে যে ব্রেকফাস্ট রেডি করতেছে। ব্রেকফাস্ট কি ক্রোসন, সিঙ্গারা, একটা করে ডিম। আচ্ছা, কলা নাই? কলা? অনেক লোকজন চলে আসছে, অলরেডি ব্রেকফাস্ট খাওয়া শুরু হয়ে গেছে। ও আর এখানে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম, এই যে পুরস্কার আজকে অনেক গরম, মানে আচ্ছা আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের ট্র্যাকগুলো ডস্টবিনে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা ওই দিকে একটা আমাদের সেট আছে, যারা ওই দিকে যেতে চান সেখানে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। এখানে গ্রিল করা হবে প্রতিদিন। এখানে হচ্ছে আচ্ছা ঠিক আছে, কথা হবে। আর এখানে হচ্ছে যে গ্রিলের জন্য রেডি করা হচ্ছে, আর এই যে বাচ্চাদের হবে ওখানে ফুটবল খেলা। ওইদিকে রান্না বান্না চলতেছে, আর এখানে ছোট বাচ্চাদের সকার খেলা শুরু হয়ে গেছে। আরব খেলতেছে। বিয়ে দিয়ে দিবা? হ্যাঁ, না এর জন্য ছেলের লাভ আছে তো। সে তো প্রফেশনাল গোলকিপার হয়েছে, মাশাআল্লাহ। তার মুভমেন্ট গুলো দেখো না, একদম প্রফেশনাল, একদম ওইটা ওর গোল। ভালোই তো প্লেয়ারের ভালোই আসতেছে, ঠান্ডা পানি খাচ্ছে। আমাদের এখানে ইয়া নাই, নার্স নাই, ডাক্তার নাই। আমি কিন্তু মেডিকেল। ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট আছে এখানে। তোমার ইয়া কই, যে ব্যাগটা কই, মেডিকেলের জিনিসপত্র কই? ভুলে গেছি। প্রেশার টেশার কারোর বাইরে গেছে কিনা দেখতে হবে। ও দাদা এই ও মাই
ও সবাই এখানে এন্টিবায়োটিক লোকজন ও তোমার গুলো আছে ওকে গোল্ডেন বুট দাও দরকার। ফুটবল খেলোয়াড়দের জন্য অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। ডাবের পানি। ও এখন কি হাফ আওয়ার? হচ্ছে এখানে, আর এখানে চায়ের ব্যবস্থা, একটু চা নেই। শেষ। সো হাফ আওয়ার শেষ, এখন আবারও সেকেন্ড টাইম হাফ আওয়ারের পরে খেলাটা শুরু, এবং পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এখানে শর্ট করে জাস্ট ফুটবল খেলা দেখাচ্ছি। আর আপনারা পুরো ভিডিও, ফুটবলের যে ভিডিওটা আমি আলাদা করে আপলোড দিব, আপনারা ওখানে দেখতে পারবেন। আরে সাংঘাতিক। এটা যদি গোল ঠেকাইতে পারে তাহলে গ্রেট টিম উইন হবে। ওকে, আর একটা আছে, আমাদের গোলকিপার একটু যেহেতু মিস করছে একটু নার্ভাস হয়ে গেছে। তো কংগ্রেচুলেশন, এই গ্রেট টিম হচ্ছে উইন হলো। আর এই যে কতগুলো দর্শক আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখন 11 to 19 এখন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা হবে। আচ্ছা, boys and girls at the same time, any surah। ইসমাইল ভাই, আসসালামু আলাইকুম। খেলা দেখার সাথে সবাইকে অভিনন্দন, এবং আজকে খেলার জয় সবার, সেই জন্য সবাই একটা করতালি দিয়ে ছোট আমরা উৎসাহিত করি। আচ্ছা, যখন এই ক্লাবটা শুরু করি তো প্রথম দিনে বলটা দিছিলাম, দেওয়ার পরে দিকে 18 জন এক বলের পিছিয়ে এক জায়গায় টক্কর খাচ্ছে আর কি। সেই তুলনায় আমার মানে আমরা এই ক্ষেত্রটা প্রসারিত করতে পেরেছি, এবং পুরো মাঠব্যাপী ওরা যেভাবে ধাপায় বেড়ালো ওরা খুবই প্রশংসার যোগ্য। তো প্ল্যাটফর্ম টু বিল্ড দ্য রিলেশনশিপ অ্যামং আওয়ার কিডস। সবাইকে খেলা দেখার জন্য আমি একটু তাদের পুরস্কার বিতরণ করবে। প্রথমে টিম বি যারা রানার্স আপ হয়েছে, গোলকিপার ইয়াসিন। আমাদের আর্জেন্টিনার গোলকিপার। এরপরে জাকারিয়া, ইশরাক,
Affan. Affan. Ibad. 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 Arekta Ibad. Zayana. Ebrahim Zayana. Zayana. Then Fahmi. Fahmi. Arshad. Then Omar. Johan. Okay. Now the champion team. First, Adam. Tonoy. Tonoy. April Ayat. Suhab. Then Suhab. Then Zaidan. Isab. Then Tahsin. Tashfin. Livana. Good job. Amira. Best goalkeeper sponsored by Zara Bhabi is Yasin. Where's Yasin? All right. The trophy, I'd like to give an appreciation to the referee. The game will not happen. Referee, for the referee. Good job. Now, all players Rana Zakaria. All players. Zakaria captain. Daran. आगे एकदम नेक काफा. Yeah. Good job. Okay, thank you again. Thank you for the organizer. সবাই এখন প্লেয়াররা ওই দিকে চলো ছবি নেবে ধন্যবাদ আছে তুমি যাও ওকে গার্ডিয়ান Nama, علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيهما فاكهة ونبات الأكمام والحب للعصف والريحان فبأي آلاء ربكما تكذبان عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا ويبشر المؤمنين
قالوا اتخذ الله بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى কাটাকাটি Keep it within 2-3 verses, not too much. তো কোরআন শরীফ রিসাইটেশন যে কম্পিটিশন ছিল সেটা শেষ হলো অ্যান্ড মনে হয় একটু বাকি আছে, বাট নামাজের টাইম যেহেতু হয়ে গেছে তো সবাই নামাজে দাঁড়িয়েছে। আর নামাজের পরেই হয়তো বাকিটা কমপ্লিট করে শেষ করে কম্পিটিশন, তারপরে হচ্ছে লাঞ্চ দেওয়া হবে। প্রতিবারই লাঞ্চে থাকে গ্রিল চিকেন অ্যান্ড গ্রিল চিকেনের সঙ্গে কি থাকে ভুলে গেছি। আচ্ছা, গ্রিল চিকেনও থাকেই, তার সঙ্গে মনে হয় নান থাকে, সালাদ থাকে। সো এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চ সার্ভ করা হবে। তারা যে কোনো ভাষায় ইসলামিক সং পরিবেশন করবে। এটা হবে আমাদের লাঞ্চের পরবর্তী প্রোগ্রাম। মতের মধ্যে লাইন লম্বা হয়ে গেছে। ওকে, আচ্ছা ভাই, এটা ওই দিতে হবে ফর্কটা। আর আমার টোকেন ওর পকেটে। এই অত খালি করতেছে একে একে ওরা। তুমি ধরো এটা আর বলছি দিয়ে দিও, সালাদ দাও, সালাদ দাও। জাজাকাল্লাহ খায়। সস কোথায়? ওকে, সস এখন ক্যাচআপ নিতে হবে, ক্যাচআপ নিচে দেখি। মজা হয়েছে কিন্তু আজকে চিকেনটা। তো এখানে এখন সবার খাওয়া দাওয়া চলতেছে, এইদিকে ছেলেদের আর ওইদিকে মেয়েদের। না না, এখানে হচ্ছে প্র্যাকটিস চলতেছে, প্র্যাকটিস। এখন ম্যারিড অ্যান্ড আনম্যারিডদের জন্য বেঞ্চো গেম হবে। তো এইটা এখন এই পাশে আনম্যারিড, না ম্যারিডরা চলে গেছে। খেলা শুরু হয়ে গেছে। মিস Oh no. Ay. Miss. Oh, almost. Oh, one. One. Almost. সবার শেষ, যে বাকি আছে সেদিকে। ও কোথায় খেলছি গেলে আবার খেললো। ও একটুর জন্য হইল না। এটা হচ্ছে ফাইনাল রাউন্ড হচ্ছে।
Okay. Snigdha, go Snigdha. Sorry. What are you doing? Almost. Ready? Bismillah. One, almost. Okay, one. Okay. Good. Good job. Hey. প্রতিবারই পায় না, তাই তো হবে, 1 2 3 তো হবে, বিকজ একজন 6টা খেলতেছে, একজন 2টা খেলতেছে। সো যে খেলা হচ্ছে কি ওটা বলে কি বৌটোকা, মানে উপরান্টি বায়োস্কোপ লাইন টেন টেলিস্কোপ একটা আছে এই খেলাটা। অ্যান্ড খেলার নিয়ম হচ্ছে যে প্রথমে উপরান্টি বায়োস্কোপ একটা হয়, ওখানে নামকরণ করে দল করা হয় দুই পাশে। তারপরে এখন চোখ ধরেছে, হয় নাই তো চোখ বেঁধে রেখেছিল, চোখ বেঁধে রেখে টোকা দিয়েছিল, তো আসে বলতে হবে যে কে। এখন বলতে পারেন, এই জন্য তাকে এখন জাম্প করতে হবে। ওকে, না এটা না ফার্স্ট পাই এখানে বসছে। এই কাহুট গেম হবে, কাহুট কেউ খেলবা? কাক সো এদিকে আমরা বোর্ডুকা খেলতে খেলতে কাহুট গেম অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। তো আমিও যেহেতু পার্টিসিপেট করেছিলাম, এই কারণে এটা রেকর্ড করা হয়নি, সুযোগ হয়নি আমার। তো ওই খেলাটা শেষ হয়ে গেছে। অ্যান্ড দেন এখানে 4 or 5 পার্সন জয়েন করেছিল। তো সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডদের পুরস্কার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন এখানে আমাদের যে মিশিগান থেকে একজন, উনি হচ্ছে মিশিগানের যে মুনার যে প্রেসিডেন্ট, উনি এসেছে। তো উনি কিছু বক্তৃতা দিচ্ছে এখানে। আর 2 নম্বর কাজ হচ্ছে, আমরা যে দেশে আমরা বসবাস করি, এই সোসাইটি এবং সমাজে মোস্ট অফ দ্য পিপল, অলমোস্ট 97% মানুষ হচ্ছে নন মুসলিম। এই নন মুসলিমদের মাঝে দিনের দাওয়াত, ইসলামের সৌন্দর্য তুলে দেওয়ার দায়িত্ব আমাদের, না আসমান থেকে ফেরেশতারা এসে করবেন আমাদের। সুতরাং এই দায়িত্বটাই মুনা পালন করে যাচ্ছে। মুনার এই আজকের এই প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এরই মাঝে আবার ছোট বাচ্চা যারা, তাদের দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে। সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ আমরা ওমেনদের যেটা বিল থ্রো গেম হচ্ছিল সেখানে ছিলাম। এবং এর পাশাপাশি ইসলামী সঙ্গীতও হয়ে গেছে। এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, যারা পার্টিসিপেট করছে ছোট থেকে বড়রা বিভিন্ন প্রতিযোগিতায়। এবং পুরস্কার বিতরণের পরেই আমাদের হবে ডিনার। 2 থেকে 10 বছরের মধ্যে যারা প্রথম পুরস্কার জাহরা কি উপস্থিত আছেন? প্রথম পুরস্কার জাহরা উপস্থিত নেই? জাহরা। এখন হচ্ছে ডিনার টাইম, সালাদ, গরুর মাংস আর কি এটা সাদা ভাত, বোটের ঝোল আছে নাকি? লাইন
কি বড় কে বোটা চলতেছে? হ্যাঁ, এটা খুঁজতেছিলাম। এরে বোটের জল পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তুমি তো মাংস নিচ্ছ, আর কিছু নাও নাই? কত লম্বা লাইন, সবার শেষে পড়ে গেলাম। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের মুনা আয়োজিত বার্ষিকদের যে পিকনিকটা হয় সেটি। অ্যান্ড ওভারঅল পিকনিকটা খুবই সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে করা হয়েছে, প্রতিবারই তাই হয়। তবে এবারে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, লিটল অ্যাঞ্জেল যে ফুটবল টিম, এদের খেলাটা আমরা অনেকেই সবাই এনজয় করেছি। অ্যান্ড দেন আরও হোপফুলি আরও নেক্সটে প্যারেন্টসরা বেশি বেশি বাচ্চাদেরকে খেলাধুলা আগ্রহী করে তুলবে এবং আরও পার্টিসিপেট হবে। অ্যান্ড দেন আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, যেটা হচ্ছে কোরআন তিলাওয়াত যে প্রতিযোগিতা হয়েছে, সেখানে কিন্তু প্রতিবারে যেভাবে যতজন পার্টিসিপেট করে, এবার তার চেয়ে অনেক অনেক বেশি করেছে। তো এবার 22 থেকে 23 জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে। দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি ইমপ্রেসিভ। তো তার মানে হচ্ছে এখানে যারা মুসলিম কমিউনিটির যে ফ্যামিলি রয়েছে বাংলাদেশি, তারা প্র্যাকটিস করছে আলহামদুলিল্লাহ। এবং মানে এটা জাস্ট বাচ্চাদের জন্য, বাচ্চারা করছে না, বা প্যারেন্টসরা এখানে ওদেরকে আগ্রহী করে তুলছে এবং বাচ্চারাও করছে। দ্যাটস রিয়েলি গুড। সো এবং হোপফুলি নেক্সট টাইমে আরও বেশি পার্টিসিপেন্ট আসবে। তবে যেমন ইসলামিক সঙ্গীতে খুব কম পার্টিসিপেট করছে, তাহলে নেক্সটে আশা করছি তারা আরও বেশি উদ্বুদ্ধ করবে বাচ্চাদেরকে, তারা বেশি পার্টিসিপেট করবে। অ্যান্ড সো আজকে এই পর্যন্তই। হোপফুলি আপনাদেরকে ভালো লেগেছে আমাদের আজকের এই পিকনিকটা, আমাদের সঙ্গে এনজয় করেছেন আপনারাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।